নমস্কার প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ টেবিলের পর্দায়। আজকে আমরা আবারও একটি চাকরির জব নোটিফিকেশান নিয়ে এসেছি ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, এবং এই নোটিফিকেশানটি বের হয়েছে ত্রিপুরা পুলিশ থেকে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা পুলিশ আগরতলা থেকে। এখানে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ পদে নোটিফিকেশান বের হয়েছে। আপনারা এই নোটিফিকেশানটি হয়তো আগে দেখেছেন, কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব যেগুলি আপনাকে হেল্প করবে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি দেখে নিই যা বের হয়েছে ত্রিপুরা পুলিশ থেকে। তাহলে চলুন দেখে নেই। এখানে দেওয়া আছে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, এবং এখানে টোটাল পোস্ট হচ্ছে 6367টি। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি কোথায় কোথায় কতজন করে নিয়োগ করা হবে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট 1565 জন, সিপাহীজলা ত্রিপুরা ডিস্ট্রিক্ট 839 জন, গোমতী ত্রিপুরা 769 জন, সাউথ ত্রিপুরা 752 জন, খোয়াই ত্রিপুরা 571 জন, ধলাই ত্রিপুরা 664 জন, নর্থ ত্রিপুরা 719 জন, ঊনকোটি ত্রিপুরা 488 জন। নাম্বার অফ স্পেশাল এক্সিকিউটিভ এখানে দেওয়া আছে, এবং কোথায় কোথায় থেকে নিয়োগ করা হবে, কতজন করে, সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাদের নিয়োগ করার স্ট্র্যাটেজিটা কী। তারপর এখানে টোটাল হচ্ছে 6367। এখানে আপনাদের মান্থলি অনারিয়াম থাকছে 13,000 পার মান্থ। আপনাদের 13,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এলিজিবিলিটি এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা যারাই যেই ডিস্ট্রিক্টে আবেদন করবেন, আপনাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টেরই রেসিডেন্ট হতে হবে। আপনারা বুঝতে পেরে গেছেন। তারপর আসছে এখানে এজ লিমিট। এজ লিমিট এখানে হচ্ছে 21 বছর থেকে 50 বছরের মধ্যে আপনাদের হতে হবে, এবং স্পেশাল রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এর মানে 55 বছর পর্যন্ত আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস। আশা করি সবাই বুঝতে পেরে গেছেন, মাধ্যমিক পাস থাকতেই হবে, এবং শুড বি ফিজিক্যালি ইন গুড হেলথ অ্যান্ড মেন্টালি ফিট। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট কিন্তু আপনাদের হতে হবে। তার সাথে সাথে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড কিন্তু আপনাদের যেন না থাকে। ঠিক আছে, কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড যাতে আপনাদের না থাকে, কারণ আপনাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান হবে। যদি আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু এটা বাতিল অথবা ডিসকন্টিনিউ কিন্তু হতে পারে আপনাদের ইন্টারভিউ প্রসেস। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবেন না। কারণ কেন, কী হবে তাহলে, যদি করে থাকেন বা কাউকে মদতপুষ্ট করে থাকেন, তাহলে কি হবে, আপনাদের কোনো ধরনের সরকারি চাকরি পেতে গেলে আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে, যখন তারা পুলিশ ভেরিফিকেশান দেয় তখন কিন্তু সেটা প্রবলেম হয়। এই জিনিসগুলি কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে কোনো একটা সরকারি চাকরি পেতে গেলে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক। ঠিক আছে, এই জিনিসগুলি কিন্তু তারা লক্ষ্য করে। তারপর ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনাদের কিন্তু 3 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, হুইচ মে বি রিনিউড আপন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। যদি আপনাদের পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে কিন্তু সেটাকে আরও বাড়ানোরও কিন্তু মানে সময় তারা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তারপর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, নো জেন্ডার রেস্ট্রিকশন। ঠিক আছে, তারপর সিলেকশন প্রসেস এখানে থাকছে, আপনারা দেখে নিন। এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেটস উইল অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ মেনশনড দেয়ার ইন দ্য লোকাল পুলিশ স্টেশন। আপনারা এখানে যারাই এলিজিবল আছেন, আপনারা, আমি এই ভিডিওর লাস্টে একটি প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে রাখছি, সেটা আপনারা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনারা আপনাদের পুলিশ স্টেশনে জমা দিতে হবে। ঠিক আছে, আপনারা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে জমা দিতে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন। দ্য ফলোয়িং ডকুমেন্ট শেল বি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন
by each applicant as a proof of eligibility of each এনলিস্ট ক্রাইটেরিয়া। আপনাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্ট আপনাদের দিতে হবে, যেমন ধরুন আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে গভর্নমেন্ট মেডিকেল অফিসার থেকে। তারপর অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অ্যান্ড কলেজ অ্যাজ এ কলেজ প্রুফ, ঠিক আছে, এগুলি কিন্তু আপনাদের লাগবে। কলেজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, সার্টিফাইড কপি অফ অর্ডিনারি রেসিডেন্ট রেজিস্টার সার্টিফিকেট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অফ দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ফর ডিটারমিনেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি, আপনাদের পিআরটিসি সার্টিফিকেট লাগবে। তার সাথে সাথে আপনাদের যদি এসসি এসটি সার্টিফিকেট থেকে থাকে তাও কিন্তু আপনাদের দেখা হবে, কারণ কিন্তু নিয়োগ প্রক্রিয়ার সময় কিন্তু এগুলি কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট। The candidate shall be examined for the assessing their stability for the post of the basic following criteria maximum 100 marks. ম্যাক্সিমাম এখানে থাকছে 100 মার্কস, ঠিক আছে। ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন বিলি ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এবিলিটি টু অবজার্ভ suspicious activity and suspicious movement, ability to read and write the local language, ঠিক আছে, এগুলি কিন্তু আপনাদের পারতে হবে। তারপর এখানে আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে তারা দিয়ে রেখেছে 20 মে, ঠিক আছে, 20 মের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র সেরে নিতে হবে, 20 মে। তারপর প্লেস অফ সাবমিশন, কোথায় আপনারা সাবমিশন করুন, অফিস ইনচার্জ ওসি, ঠিক আছে, অফ দ্য পুলিশ স্টেশন আন্ডার হোম অ্যাপ্লিক্যান্ট ইজ অর্ডিনারি লোকাল রেসিডেন্ট, আপনারা যারাই যেখান থেকে বিলং করছেন আপনারা আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তারপর আদার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী আছে আপনারা দেখে নিন, দ্য এনলিস্ট শেল বি অন হনারিয়াম বেসিস, ঠিক আছে, আপনাদের এই চাকরিটা কিন্তু একটা সাম্মানিক ভাতা অনুসারে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এইগুলি হলো মানে চাকরির বিভিন্ন ইনফরমেশন। তারপর চলুন এখানে প্রেসক্রাইব ফরম্যাটটা দেখে নিই। প্রেসক্রাইব ফরম্যাটের মধ্যে কী আছে, পেস্ট ইউ রিসেন্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে। তারপর এখানে আপনাদের অফিস আইডি, ঠিক আছে, টু বি ফিল্ড বাই অফিস, ঠিক আছে, তারা অফিস থেকে ফিল করবে। তারপর নেম ইন ক্যাপিটাল লেটার, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি তো আপনারা প্রত্যেকে বুঝতেই পারবেন কি কি অপশান রেখেছে তারা। এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে ফিল আপ করে আপনাদের সব ডকুমেন্টের জেরক্স কপির সাথে আপনাদের জমা দিতে হবে, কোথায়, আপনাদের লোকাল পুলিশ স্টেশনের মধ্যে। আশা করি আপনারা সবাই প্রত্যেকে এতটুকু বুঝতে পেরে গেছেন আপনাদের কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার প্রসেস। এইগুলি যদি আপনারা ভালোভাবে না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে অসুবিধা হবে, বা আপনারা যদি আবেদন করেও থাকেন তারপরেও কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অনেক সময় অনেক আবেদনকারীর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, ঠিক আছে। তারা যদি আবেদন করার সময় ভালোভাবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি না ফলো করে তাহলে কিন্তু ইন্টারভিউয়ার অথবা যারা আপনাদের ইন্টারভিউ নেবে বা সেই সংস্থা তাদের কাছে কিন্তু রাইটস থাকে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করার, ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে আসে।